আজকে হচ্ছে পার্ট 3 তে থাকছে কিভাবে লিস্ট তৈরি করতে হয়, যেমন বিভিন্ন আইটেমের লিস্ট প্রয়োজন হয়, একটা ওয়েবসাইটে বিভিন্ন আইটেমের লিস্ট প্রয়োজন হয়, কিভাবে লিস্ট তৈরি করবেন এই বিষয়ে আমি ব্যবহারিক দেখাবো। আর বিভিন্ন ধরনের যেমন এ বি সি এভাবে লিস্টের প্রয়োজন হয়, বা নাম্বার 1 2 3 4 5 এভাবে লিস্টের প্রয়োজন হয়। এভাবে এগুলো কিভাবে করতে হয় ওয়েবসাইটে এগুলো দেখাবো আজকে। তো আপনারা প্রথমে আমি আমার ফোল্ডারে চলে যাব, এখানে ইন্ডেক্সে যাব, ডাবল ক্লিক করব, এরপরে মিনিমাইজ করার পর এখানে আমি এডিট নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করে নেব। তো এডিট করার পর এখানে বডির ভিতরে একটা লিস্ট তৈরি করবেন, লিস্ট আইটেম তৈরি করবেন। এখানে একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিবেন। তো ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ এখানে দিয়ে দিবেন হচ্ছে ইউএল এবং কি ইউএল, তো ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ। তো মাঝখানে এটাকে ইন্টারপ্রেস করে ইয়ে করবেন মাঝখানে। এরপরে এখানে শুরু করবেন, ওপেন ট্যাগ দিবেন একটা, এখানে হচ্ছে এলআইতে বোঝাই হচ্ছে লিস্ট, একটা ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। দিয়ে দিলাম ডক, তারপরে একটা ক্লোজ একটা ওপেন, মাঝখানে থাকবে লিস্ট, যে লিস্টটা দিবেন ওইটা মাঝখানে থাকবে এলআই ট্যাগের ভিতরে। আবার সেম ওপেনটা একটা ক্লোজ ট্যাগ এলআই, একটা এটা হচ্ছে ক্লোজ এলআইতে লিস্ট ট্যাগ বোঝায়। তো এখানে দিয়ে দিবেন ডগ ক্যাট দিতে পারেন, ডগ ক্যাট আমি দিয়ে দিলাম আমার মতে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, আমি আমার মতো দিচ্ছি। এরপরে ডগ ক্যাট, আবার ইন্টারপ্রেস করলাম, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ নিলাম, এলআই ক্লোজ ট্যাগ এলআইতে হচ্ছে লিস্ট ট্যাগ। তো মাঝখানে দিয়ে দিবেন লায়ন দিয়ে দিলাম আমি, সব অ্যানিমালসের নেম, ডগ ক্যাট লায়ন। তারপরে দিতে পারেন যে কোনো একটা আইটেম দিতে পারেন, ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ, এর ভিতরে দিবেন এন্ড মানে হচ্ছে পিঁপড়া, ডগ ক্যাট লায়ন এন্ড, এই চারটাই দিলে চলবে আপাতত, এই চারটাই দেখাই ফর এক্সাম্পল এই চারটাই দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই দিতে পারেন, আমি আমার মতে সহজভাবে চারটা আইটেম দিয়ে দিলাম। এই যে এইভাবে দিয়ে দেখেন, পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে এই যে এভাবে হচ্ছে লিস্ট মানে লিস্ট আইটেম হচ্ছে এরকম করে শো করবে। এটা টাইপ করার পর সেভ করে নেবেন। আপনারা সেভ না করলে কিন্তু রিলোড হবে না, আপনারা সব সময় টাইপ করার পর সেভ করে নেবেন। সেভ করার সময় কন্ট্রোল-S দিয়ে বা ফাইলে গিয়ে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। সেভ করার পর তারপর রিলোড দিয়ে দিবেন। সেভ না করা পর্যন্ত যদি রিলোড দিয়ে দেন তাহলে রিলোডটা হবে না। এরপরে এটা দেখালাম হচ্ছে ইউএল, এরপরে হচ্ছে দেখাবো ইউএল এর কাজ তো দেখলেন কিভাবে লিস্ট। এরপরে হচ্ছে ওএল এর কাজ দেখেন, একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম, ইন্টারপ্রেস করে নিচে দিয়ে দিব, মাঝখানে আমি লেখা শুরু করব। এখানে একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ, আবার এলআইতে হচ্ছে লিস্ট বোঝায়, লিস্ট ট্যাগ। এরপর মাঝখানে আমি দিয়ে দিলাম ডক, আগেরগুলো দিয়ে দিলাম ডক। এরপরে আমি আবার আগেরটাই দিয়ে দিচ্ছি, ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ, তারপরে হচ্ছে ক্যাট লায়ন, তারপরে হচ্ছে এন্ড।
এই 4টা আইটেম দিয়ে দিলাম আপাতত ব্যবহার এক্সাম্পল ভাবে, উদাহরণস্বরূপ এই 4টা আইটেম দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। অনেক আইটেম দিতে পারেন, আইটেম 1টা 2টা বা 4টা থাকতে পারে না, এমন তো কিছু না, অনেকগুলো থাকতে পারে, আবার কমও থাকতে পারে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো আমি এই 4টা আইটেম দিয়ে দিলাম, একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম। লিস্ট ট্যাগের ভিতরে দিয়ে দেব, লিস্ট ট্যাগের মাঝখানে, এরপরে হচ্ছে দিয়ে দিলাম লায়ন। ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, এরপরে হচ্ছে এলআইতে লিস্ট ট্যাগ, ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম, মাঝখানে হচ্ছে এন্ড হয়ে গেল। এরপরে ডেকে নেন, সুবিধার জন্য ইন্টার প্রেস করলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা মাঝখান উপরে একটা ইয়ে দিতে হবে, তার নাম দিতে হবে, যেমন নাম্বার হলে নাম্বার, তারপরে রোমান সংখ্যা হলে রোমান সংখ্যা, তারপরে ABCD হলে ABCD, এভাবে দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তবে ওপেন ট্যাগ দিয়ে দিলাম, একটা ক্লোজ ট্যাগ দিয়ে দেব, ওয়েল টাইপ দিয়ে দিব, কোন টাইপের কোন ক্যাটাগরির পড়বে এটা। এ হলে এ, এ হলে এ, তারপরে নাম্বার হলে নাম্বার, রোমান সংখ্যা হলে রোমান সংখ্যা, এভাবে দিয়ে দেবেন। এরপরে আমি এটাকে সেভ করে নিব, Ctrl+S দিয়ে সেভ করে নিব। বাড়ি দিয়ে দেখি কাজ করছে না, সরি ভুল হয়ে গেছে, টাইপিং এ মিস্টেক হয়ে গেছে সম্ভবত। দিয়ে দেন নম্বর দিয়ে বরাবর সোজা বরাবর দিয়ে দিলাম, টাইপ দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু শো করতেছে, নাম্বার শো করতেছে। টাইপ এ হলে ABCD, এভাবে দিয়ে দিবেন। তো আপনারা আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, আশা করি পারবেন। সবাই প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস ছাড়া কাজ হবে না। তো আজকে এই পর্যন্ত বিদায় নিব। পরবর্তী পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।